আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এ মাসের ইনকামের টাকাটা বাবার হাতে তুলে দিতে পেরেছি। আমি অনেক বছর ধরে কাজ করতেছি, চাকরি করতেছি, বাবার হাতে কখনো ইনকামের টাকা তুলে দেওয়া হয়নি, কারণ আমার বাবা ছিলেন প্রবাসী। আমার বাবা ২৬ বছর ধরে প্রবাসী থাকে, ১১ বছর পরে দেশে এসেছেন। আমি যখন ইনকাম করা শুরু করেছি, বাবাকে তো ওইভাবে করে পাইনি, তাই বাবার হাতে কখনো তুলে দেওয়া হয়নি। যদিও বাবারা কখনো সন্তানের টাকা খেতে চায় না, বাবাদের কাছে সন্তানের টাকা অনেক কষ্টের লাগে। বাবারা সারা জীবন দিয়ে আসি মেয়েদেরকে, মেয়েদের থেকে কখনো নিতেই চায় না বাবারা এমনই হয়। আমার ছেলে বলল আমি তুলে নানা ভাইয়ের হাতে দিব, তাই সে নিচ্ছিল বারবার করে। এখন বড় ছেলে বলল আমি তুলে দিব নানা ভাইয়ের হাতে। আমরা সহ পরিবার এসেছি এটিএম ব্যাংকে টাকা তুলতে। আর এখানে একটা ঝামেলা, ২০,০০০-এর বেশি উঠানো যায় না একবারে। তো যাই হোক, তাই আমাদের একটু লেট হচ্ছিল। আর এটা শুধুমাত্র আমার এই মাসের ইনকাম ছিল। আলহামদুলিল্লাহ, সেখান থেকে কিছু টাকা আমার বাবার হাতে তুলে দিয়েছি। যদিও আমার বাবা ১ টাকাও নেবে না, আমাকেই আবার দিয়ে দিবে। বাবাকে দিতে গুনালাম, বাবাকে দেখালাম, তাতেই বাবা লাখ লাখ শুকরিয়া, খুশি। এখানে আমরা নিজেরাই ভয়েস দিতেছিলাম, তারপরও আপনাদেরকে আবার ভয়েস ওভার দিয়ে দিয়েছি। আর এখানে বাবু অনেক চিল্লাপাল্লা করতেছিল, অনেক আনন্দ করতেছিল। আর আমি যখনই টাকা তুলি ও অনেক আনন্দ পায়। আর ওদেরকে কিছু না কিছু শার্ট প্যান্ট কিনে বাসায় নিয়ে যেতে হয়। আজকে ভাবছি আমার বাবাকেও শার্ট প্যান্ট কিনে দিব। আর আব্বু এখানে টাকাটা গুনে নিচ্ছিল, আমি বলছিলাম একটু গোনো, আমি ভিডিও করব, আমার কাছে ভালো লাগবে। তাই আব্বু গুনে নিচ্ছিল। গুনে আম্মুর কাছে দিয়ে বলল তোমার মেয়ের টাকা তুমিই গোনো। আম্মুকে দিয়ে অনেকবার গুনেছি। বাবা কত দোয়া করে দিচ্ছিল আমাকে, দেখেন অনেক দোয়া করছিল আমাকে। আর এখানে ইজি ফ্যাশনে আসছি। ইজি ফ্যাশনের কাপড় চোপড়ের দাম অনেক বেশি, যদিও তারপরে এখান থেকেই কিনবো আব্বুর জন্য আজকে আমরা। বাবা বলে কথা, বাবাও তো অনেক দামি, তাই না? এই শার্টটা ছিল ২৬০০ টাকা মাত্র, এটাও ছিল ২৬০০ টাকা। আমার ছেলে বায়না ধরেছে 2টা গেঞ্জি না নিলে এখান থেকে যাব না। ওর গেঞ্জিটার দাম ছিল ১৭০০ টাকা, আর এটা ছিল ৮০০ টাকা। ছোটো ছেলে ওকে দেখে বায়না ধরেছে, আমিও এখান থেকে না কিনে যাব না। ওর জন্য একটা শার্ট নিলাম, উপরের শার্টটা, ওটা ছিল ১৭০০ টাকা, মেবি এরকম হবে। তারপরে আমরা সব কিছু কেনাকাটা করে এখানে একটু ইজি ফ্যাশনের ভিতরে আমরা ছবি উঠাচ্ছিলাম, ভিডিও করতেছিলাম। আর এদিকে আম্মু বিল করতেছিল, যেহেতু আমি টাকাটা আম্মুর হাতে তুলে দিয়েছি। আম্মুকে বললাম ওখান থেকে বিল দিয়ে আসো। লামিও বলতেছে আরও শার্ট প্যান্ট নিবে, আমি বলছি না, এখান থেকে একটা নিয়ে নিয়েছি আর নিব না বাবুর জন্য। বাবুর শার্টটাও কিন্তু ফুল শার্টই ছিল, বেশ একটু বড় সড়ও ছিল, অনেক সুন্দর ছিল শার্ট প্যান্টগুলো। তো দেখেন, এখন আম্মুকে আর আব্বুকে একটু ভিডিও করে দিয়েছিলাম। আর এখন আমাদের প্রত্যেকটা দিনই মনে হচ্ছে ঈদের দিন। আব্বু এসেছে যেহেতু, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায়। বাবাকে কাছে পেয়ে আমরা মনে হয় ঈদের চাঁদ কাছে পেয়েছি, এরকম একটা অনুভূতি হচ্ছে। বাবাকে কে না ভালোবাসি বলেন? বাবা হলো সবার প্রিয় একটা জিনিস। মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, একবার হারিয়ে গেলে আর পাওয়া সম্ভব না এই সম্পদ। দোয়া করবেন আমার বাবা মা যেন 1000 বছর বেঁচে থাকে। আর আমার বাবা হলো গিয়ে আমাদেরকে এত ভালোবেসেছেন, কখনো একটা ধমক দিয়েও কথা বলে না। সত্যি কথা বলতে বাবার থেকে সারা জীবন আদরই পেয়েছি, কখনো রাগ পাইনি। মা